ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। পালাবার জায়গা পাবো না, ভেঙে যাওয়ার জায়গা পাবো না। আজকে এত লোক যাদের কম্বল দিয়ে ঘুমাই, কবরে কোনো বিছানা পর্যন্ত নাই। ও ভাই চিন্তা করো কাদের জন্য পাগল হয়েছে। চক্ষু দুইটা বন্ধ করে বসো আর কলমটাকে একেবারে হাজির করো। আমার দুনিয়ায় কেউ নাই, আমি একটু বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। নিজেকে নিজে নিজেকে নিজে নিজেকে নিজে নিয়ে একটু ভাবো। আরে আমাকে আমি তো চিনলাম না, আমি কে? পরকে চিনলাম, আমাকে চিনলাম না। আমার মাকে চিনলাম কিন্তু আমি কে আমাকে চিনলাম না। আমার বাবাকে চিনলাম কিন্তু আমি কে আমাকে চিনলাম না। আমার বিবিকে চিনলাম কিন্তু আমি কে আমাকে চিনলাম না। এই যে যত আপন দেখি কেউ আপন না। দুনিয়ায় যদি মা বাবার স্বার্থে লাগে, মা বাবা উপর হয়ে যায়। স্ত্রীর স্বার্থে লাগলে ঘর ছেড়ে চলে যায়, সন্তানের স্বার্থে লাগলে মা বাবা ছেড়ে চলে যায়, বন্ধুর স্বার্থে লাগলে বন্ধু আর পাশে থাকে না। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে ঠকবা না, ঠকবা না, যেখানে গেলে কেউ ঠকে না। ওই জায়গাটা আমার আল্লাহর দরবার, রহমতের দরজা। ও ভাইরা, যখন গভীর হয়ে যায় একটু নিজে জাগো, নিজে জাগো। সবাই ঘুমায়া রয়েছে আর মনে মনে চিন্তা করে জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। আরে কোরআন হাদিসে আছে ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাত হবে। আলেমদের জামানে শুনছি জাহান্নামের উপর দিয়া পুলসিরাত হবে। ওই পুলসিরাত হবে একেবারে চিকন আর ধার। ওই পুলসিরাতের হাতও থাকবে, রেলিং থাকবে, তাও জাহান্নামের আগুনে দাউ দাউ করতে থাকবে। ওই জাহান্নামের আগুনের উপরে পুলসিরাত, আমি যদি জাহান্নামী হয়ে যাই ওই পুলসিরাত পার হইতে পারবো না। পুলসিরাত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব। 70 বছর লাগবে জাহান্নামের তলদেশে যাইতে। গিয়া শুনবো বিকট চিৎকার, ওই জাহান্নামের ফেরেশতার চাইতে বড় নির্দয় ফেরেশতা আর কেউ হবে না। এমন নির্দয় পৃথিবীতে আর কেউ নাই। ওরা কানা হবে, বয়রা হবে, ওরা কানে শুনবে না, এত জোরে জোরে বিকট চিৎকার দেবে। 500 মাইল দূর থেকে ওদের চিৎকার শোনা যাবে। এটাও একটা শাস্তি। এক একটা চিৎকারে জাহান্নামীর কানের পর্দা ফেটে মাথার মগজগুলো শরবতের মতো হইয়া আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাবে। জাহান্নামী দিয়া শুনবে চারদিকে